আগের পর্বে আপনারা দেখেছেন ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমরা দেখেছিলাম জামেরি হ্যাঙ্গিং ব্রিজ, টিপি অর্কিড সেন্টার, কেভিন ওয়াটারফলস আর নাগ টেম্পল। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। নাগ টেম্পল দেখে এবার আমরা কোথায় কোথায় যাব তার জন্যই রয়েছে এই ভিডিওটা। এই ভিডিওটাতে আপনাদের জন্য রয়েছে দুটো চমক। ভিডিওটা আশা করব আপনারা পুরোটা দেখবেন আর আশা রাখবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আজকে শুরু করা যাক। থেমবাং ভিলেজ যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভিউটা। অসাধারণ একটা ভিউ, মানে কিছু বলার নেই, বাকরুদ্ধ হয়ে গেছি একদম। তো আমরা এখন লাঞ্চ করে নেবো আর আমরা দুটো ভেজ থালি অর্ডার দিয়েছি। রাস্তা দিয়ে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখেছি না, সত্যি মন আমাদের ছুঁয়ে গেছে। অরুণাচল প্রদেশ সত্যি সুন্দর, আপনারা আসুন একবার অন্তত দেখে যান। এত সুন্দর জায়গা, মানে কল্পনাও করতে পারবেন। আমরা এখন এখানে লাঞ্চ করছি, এত সুন্দর খেতে না, প্রত্যেকটা খাবার টেস্টি। মানে অরুণাচল প্রদেশে এসে আমরা এই ফার্স্ট টাইম এত সুন্দর খাবার খাচ্ছি। যেমন সুন্দর ডাল তেমন সুন্দর সবজিগুলো, খুব ভালো লাগে। লাঞ্চ করে আমরা চলেছি থেমবাংয়ের পথে। আর পথের দুধারে এমন সব অপূর্ব দৃশ্য যে চোখ সরানো দায়। থেমবাং এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন গ্রাম। আমরা নিজেরা গুগল ম্যাপ দেখে থেমবাংয়ের পথে চলেছি। থেমবাং একটা টোটালি অফবিট প্লেস, যেখানে টুরিস্ট প্রায় নেই বললেই চলে। যেতে যেতে থেমবাংয়ের ইতিহাসটা আপনাদের একটু বলে দিই। প্রথম দিকে গ্রামটি পরিচিত ছিল ইয়োচ্ছপেমা চেন নামে, যার অর্থ পদ্মের মতো গ্রাম। আরও মনে করা হতো যে বর্তমানে যে জায়গায় এই গ্রামটি অবস্থিত তার থেকে 10 কিলোমিটার দূরে সাতসি নদীর উপত্যকায় এটার বসতি ছিল। মহামারীর কারণে 99% গ্রামবাসী মারা যায় আর বাকিরা এই জায়গায় চলে আসে। বলা হয় যে চাচা নে নামে এক অত্যন্ত শক্তিশালী রাজা এই থেমবাংকে শাসন করেছিলেন। অনেকের বিশ্বাস এই চাচা নে নাকি আকাশ থেকে নেমে এসেছিলেন। আমরা তো বিশ্বাসই করতে পারছি না, এত পুরাতন একটা গ্রাম দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা এখন আছি থেমবাং ভিলেজে। এটা একটা খুব পুরনো গ্রাম। থেমবাং ভিলেজে প্রধানত মনপা উপজাতি দিরিকপা গোষ্ঠীর বাস। আন্ত উপজাতি থেকে জনগণকে রক্ষা করার জন্য এই থেমবাং ফোর্ট বানানো হয়েছিল, আর তখন থেকে একই রকম ভাবে রয়েছে। দুর্গটির দুদিকে দুটো গেট রয়েছে, একটা রয়েছে উত্তর দিকে আর একটা রয়েছে দক্ষিণ দিকে। উত্তর দিকের গেটটাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হতো আর দক্ষিণ দিকের গেটটাকে প্রস্থানদ্বার বা এসকেপ গেট হিসেবে ব্যবহার করা হতো। পাথর আর ঐতিহ্যবাহী খোদাই করা কাঠ দিয়ে বানানো হয়েছে এই দুর্গটি। থেমবাং ফোর্টের এই রকম আকৃতির জন্য
থেমবাং ভিলেজটাকে বাইরে থেকে অনেকটা মনুমেন্টের মতো দেখতে লাগে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলি শুনুন এই থেমবাং ফোর্টের ব্যাপারে। তখনকার দিনে সন্ধেবেলা রাজার নির্দেশে এই থেমবাং ফোর্টের গেটগুলিকে বন্ধ করে দেওয়া হতো। এই থেমবাং ফোর্টের প্রাচীরে থাকতো বড় বড় পাথরের স্ল্যাব। বাইরে থেকে কেউ যদি উপরে উঠে অনুপ্রবেশের চেষ্টা করত তখন এই পাথরগুলি তাদের গায়ে পড়ে যেত। রাত্রেবেলা তরুণ যোদ্ধারা অস্ত্র হাতে ফোর্টের বাইরে পাহারা দিত। এখানকার বাড়িগুলি তৈরি করা হয়েছিল পাথর আর ঐতিহ্যবাহী খোদাই করা কাঠ দিয়ে। সেই একইভাবে এই বাড়িগুলো এখানে আছে। সবচেয়ে আশ্চর্যের কথা এই এত বছর পুরাতন দুর্গের ভেতরেও মানুষজন বাস করেন। ছোটবেলায় ইতিহাসের পাতায় প্রাচীন যুগের কথা পড়েছি, আর এখন নিজের চোখে দেখছি প্রাচীন যুগের সেই একটা গ্রাম। মনে হচ্ছিল প্রাচীন যুগের এই গ্রাম দেখার সাথে সাথে যদি সেই মানুষগুলোকেও দেখতে পেতাম আর দেখতে পেতাম তাদের জীবনযাপনের পদ্ধতি, তাহলে আরেকটু ভালো হতো। বাট সেগুলো তার সম্ভব নয়। অরুণাচল প্রদেশের গভর্নমেন্টের প্রত্নতান্ত্রিক বিভাগের গবেষণার ফলে এখান থেকে কিছু জিনিস উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিওলিথিক স্লেট, বিভিন্ন নিওলিথিক টুল, প্রস্তর যুগের কুঠার ইত্যাদি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রতিদ্বন্দ্বিতায় এই গ্রামটির নামের উল্লেখ আছে। এরপর থেমবাং ভিলেজের আশেপাশটা আমরা একটু ঘুরে দেখার জন্য যাচ্ছি। চারিদিকের পরিবেশ অপূর্ব সুন্দর, আর এখানকার মানুষজনদের প্রধান জীবিকা চাষবাস। মানুষজনের সংখ্যা নিতান্তই কম এখানে, 20 থেকে 22টা পরিবার এখানে থাকে। ভিলেজে এই একটিমাত্র স্কুল আছে যেটি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। আমি যখন ভিডিও করতে করতে এই স্কুলের দিকে এগোচ্ছি তখন এই বাচ্চাটা দূর থেকে ছুটে এসে আমাকে হাই হ্যালো করছে আর ভেতরে আমাদেরকে ডাকছে। কি সুন্দর বাচ্চাগুলো ওয়েলকামিং। প্রকৃতি যেমন সুন্দর, এখানের মানুষজনও তেমন সুন্দর। প্রকৃতির এত কাছাকাছি থাকার জন্যই হয়তো এরা অচেনা ব্যক্তিকে এতটা আপন করে নিতে পারে। আজকালকার বাচ্চাদের যেখানে ভিডিও গেম, মোবাইল ছাড়া দিন চলে না, সেখানে এই বাচ্চাগুলো বাইরের একটা অচেনা মানুষ দেখতে পেলে যেন কত খুশি। ভীষণ সুন্দর সময় কাটালাম আজ আমরা ওদের মাঝে। অসাধারণ অভিজ্ঞতা হলো এই থেমবাং ভিলেজে এসে। সারা জীবন এই অভিজ্ঞতার কথা আমাদের মনের খাতায় লেখা থাকবে। And finally welcome to Dirang. আর আমরা আজকে থাকবো হচ্ছে দিরাং মনাস্ট্রি গেস্ট হাউসে। তো এই যে দুর্দান্ত একটা ভিউ আর তার সাথে দুর্দান্ত একটা মনাস্ট্রি।
আমরা আমাদের রুমের মধ্যে চলে এসেছি দিরাং মনাস্ট্রি হোমস্টেতে। এত সুন্দর ভিউ না, আর রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই চলুন। এই হচ্ছে আমাদের রুম। তো এখানে আছে একটা বেড, সাইড টেবিল, আর এখানে একটু শেলফ মতো আছে, আর ইলেকট্রিক কেটেলও আছে, আর জলের জন্য জাগ, গ্লাস, আর এখানে কিছু রাখা টাকার হলে সেটা রাখার জন্য জায়গা আছে। আর এদিকে একটা টিভি আছে, আর এখানে বসার একটা জায়গা আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই ওয়াশরুম, তো গিজারও অ্যাভেলেবেল আছে এখানে। ঠিকঠাক একদম। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যে ভিউটা, বাইরে বেরিয়েই যে একটা এত সুন্দর ভিউ পাওয়া যায় যে রুম থেকে, খুব সুন্দর। আমাদের এত পাহাড়ে ঘোরা হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম কোনো মনাস্ট্রিতে আমরা থাকছি, সেটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স যাকে বলা হয়। তো এই আমাকে সৌরভ কিছুক্ষণ আগে বলছিল যে এত সুন্দর জায়গা, এখানেই আমরা চাইলে 10 দিন কাটিয়ে দিতে পারি ইজিলি। সামনে শুধু ভিউটা দেখে এনজয় করবো আর এখানে থাকবো। সত্যি এক কথায় অসাধারণ যাকে বলা হয়। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদের। আর আগামী 2 দিন আমরা এই দিরাং মনাস্ট্রিতে স্টে করার আইডিয়াটা কিন্তু ছিল স্বরূপের। যেহেতু আমরা কোনোদিন থাকিনি, তাই প্রথম এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আমরা বুক করেছিলাম। তো জীবনের একটা সেরা এক্সপিরিয়েন্স বলতে পারেন। আপনারা যদি দিরাং মনাস্ট্রি গেস্ট হাউসে থাকতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা কারা কারা এই দিরাং মনাস্ট্রিতে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের অভিজ্ঞতার কথাও অবশ্যই লিখে জানাবেন। অরুণাচল প্রদেশের সবচেয়ে সুন্দর মনাস্ট্রিগুলোর মধ্যে একটা হচ্ছে এই দিরাং মনাস্ট্রি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এরকম একটা সুন্দর মনাস্ট্রি।
এরকম অপূর্ব সুন্দর পরিবেশের মাঝে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মনে হবে কম। এই দিরাং মনাস্ট্রি গেস্ট হাউসে থাকার জন্য যেরকম সুন্দর ভিউ আমরা চোখের সামনে সারাক্ষণ দেখতে পেয়েছি, সেরকমই রাতের অন্ধকারে দিরাং মনাস্ট্রিকে কেমন লাগে সেটাও দেখতে পেয়েছি। দেখুন তারই একটা ঝলক। তো আমরা এখানে ডিনার করতে এসেছি। কি কি অর্ডার দিয়েছি একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে আছে গ্রিন স্যালাড, মিক্সড ভেজ, আর এখানে আছে ডাল ফ্রাই আর রুটি। তো এখন আমরা ডিনার করে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।